নমস্কার, সুপ্রভাত আপনাদের সবাইকে। আজ বৃহস্পতিবার ২৬ তারিখ। এমন একটা আবর্ত বা মুহূর্তের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে মানুষের পাওয়ার অনেক কিছু রয়েছে, কিন্তু এই যে পৃথিবীর এত অগণিত মানুষ, তারা প্রত্যেকেই দেখবেন কিছু না কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কেন তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারছেন না? তার কারণ হচ্ছে দিশা নির্দেশ এবং দিক সঠিক করে মানুষকে না বলে দেওয়ার জন্য। আপনাদের মাথায় থাকবে যে ইতিহাস বলছে ম্যাগেলান নামক একজন নাবিক জাহাজ নিয়ে সমুদ্রে গিয়েছিলেন, এরপর তিনি দিকভ্রষ্ট হন। পরবর্তীকালে এই পদ্ধতির মাধ্যমেই পরবর্তীতে কম্পাস তৈরি হয় এবং দিক নির্দেশের জন্য সুবিধা হয়। এই যে রাশিচক্র বা এই যে রাশি ফল, একজন মানুষের হরোস্কোপ, এগুলো সবটাই জীবনের কম্পাসের মতো, জীবনের রাস্তাকে বলে দেয়। তো আসুন, ভাগ্যবার্তাও আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের একটা রাস্তা বলে দেওয়ার কম্পাস। তাই মানুষ এই প্রোগ্রামকে এত পছন্দ করেন। আর পছন্দ করেন আমার আপনার অত্যন্ত প্রিয় ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন। পণ্ডিতজি, আপনি দীর্ঘায়ু হন, একই রকমভাবে আপনার প্রোগ্রামও দীর্ঘায়ু হোক, যাতে মানুষ একই রকম। কারণ আমাকে ব্যক্তিগতভাবে প্রচুর মানুষ বলেন যে ভাগ্যবার্তা তাদের কাছে জীবনে চলার পথে একটা দৈনন্দিন রসদের মতো। স্বাগত আপনাকে অনুষ্ঠান। নমস্কার। অবশ্যই শুরু করব। তা আজকে তো একটা বিশেষ দিন, অন্নপূর্ণা পুজো। একদম। তা প্লাস নবরাত্রির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। নবরাত্রি আগামীকাল শেষ হবে। যাই হোক, আজকের এই পুজো আমার মন্দিরেও হবে, সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এবং সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যে অন্নপূর্ণা পুজো হবে তার লাইভ সম্প্রচারও হবে। সকাল 9টা থেকে এই লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাবেন আমার অ্যাস্ট্রোচক্র ভৃগুশ্রী জাতক এই ইউটিউব চ্যানেলে। এছাড়াও ফেসবুক ভৃগুশ্রী জাতক চ্যানেলেও আপনারা দেখতে পাবেন লাইভ প্রোগ্রাম। এবং পুজো চলবে, সারাদিনই থাকবে পুজোর অনুষ্ঠান। আপনাদের অত্যন্ত ভালো লাগবে এই পুজো দেখতে, কারণ আমি চেষ্টা করি এই পুজোকে বিশেষ করে অন্নপূর্ণা পুজোকে নিষ্ঠা সহকারে মানে করার, এবং সেভাবেই কিন্তু আমি প্রতি বছরই করি। যাই হোক, আজকে আসবো আলোচনায়, কারণ অন্নপূর্ণা পুজোর বিশেষ বিশেষ কিছু উপাচার বা মাহাত্ম্য নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। যেহেতু আজকে দুপুর 2:30টার পর নবমী পড়ে যাবে, অর্থাৎ রামনবমী। রামনবমী উপলক্ষে রামনবমীর মাহাত্ম্য নিয়ে আজকে কিছু বলবো। প্রথমে আজকে থাকবে রাশিফল। আজ হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি, দিবা 2:30 পর্যন্ত। আজ হচ্ছে শোভনযোগ। শোভনযোগ অত্যন্ত শুভযোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসে নানান দিক থেকে। বিশেষ করে শুভগ্রহের মহাদশায় এদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আসে। যদি শুভগ্রহ পঞ্চমপতি বা নবমপতি হয়, অত্যন্ত সাফল্য এরা জীবনে পায়। উচ্চশিক্ষা, কর্মজীবন, অর্থনৈতিক নানান দিক থেকে সাফল্য আসে। প্রথমে আজকে রাশিফল নিয়ে বলবো। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 12:02 থেকে 12:49 পর্যন্ত। আজকের রাহুকাল হচ্ছে 1:14 থেকে দুপুর 2:46 পর্যন্ত। রবি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, আজ আবার পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজ মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। রাশির পঞ্চমপতি কারক গ্রহ অর্থাৎ রাশির রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশিতে।
অর্থাৎ মঙ্গলের ভাবে, রাশির একাদশ ভাবে, অর্থাৎ একাদশ ভাবে যদি কখনো রাজ্যকারক গ্রহর অবস্থান থাকে, সেক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অর্থনৈতিক সাফল্য আসে, প্রবলভাবে অর্থনৈতিক সাফল্য আসে। এছাড়া আজকে একটি যোগ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রবি যে ঘরে অবস্থান করবে তার দ্বিতীয় দ্বাদশে চন্দ্র ব্যতীত গ্রহ থাকলে তাকে বলা হয় অভয়াচারী যোগ। যেমন রবি আজকে মীন রাশিতে অবস্থান করছে, মেষ রাশিতে শুক্রের অবস্থান অর্থাৎ দ্বিতীয়, দ্বাদশভাবে মঙ্গল এবং বুধের অবস্থান, অর্থাৎ এই ধরনের যোগকে বলা হয় অভয়াচারী যোগ। কারণ যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালীন অভয়াচারী যোগ থাকে, তারা জীবনে কিন্তু সাফল্য পান, বিশেষ করে রবির মহাদশায়, বা শুভগ্রহ যদি কেন্দ্রপতি বা কোণপতি হয় তার মহাদশায় কিন্তু প্রবল সাফল্য দেয়। অভয়াচারী যোগের জাতক জাতিকা জীবনে কর্মজীবনে সম্মান প্রাপ্তি ঘটে, অভয়াচারী যোগের জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক সাফল্য আসে, অভয়াচারী যোগের জাতক জাতিকাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হয়, অভয়াচারী যোগের জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে প্রবল সাফল্য আসে। এবং দেখা যায় যে এরা সুনামের অধিকারী হয়। যেখানে এরা বসবাস করে প্রত্যেকটা মানুষ তাদেরকে চিনবে, একটি যে নগরে বসবাস করবে সেই নগরের প্রত্যেকটা মানুষ তাকে চিনবে। অভয়াচারী যোগ এত শুভ যোগ, অর্থাৎ অভয়াচারী যোগ আমরা যে গোচরে পাচ্ছি। এবার আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্যে বৃদ্ধি হতে পারে। মেষ রাশির জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক এবং দক্ষিণ দিক, শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। বৃষরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। বৃষরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। বৃষরাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে পূর্ব এবং পশ্চিম, শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্যে বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই আজ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। কর্কট রাশি জাতক জাতিকার কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 9 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ
4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আছে। আজ আপনাদের শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং সবুজ এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকারা আজ অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্যের যোগ আছে। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেও আজকে সাফল্য আছে। শুভ দিক আপনাদের দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং নীল এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ বা ভাতৃবিরোধ বৃদ্ধি হতে পারে। আজ আপনাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হলুদ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বেশ, এটা তো রাশিফল গেল। তবে এটা বলে রাখা ভালো যে এটা হচ্ছে ইন জেনারেল প্রত্যেক রাশির আজকের দিন অনুযায়ী ফল। যদি আপনারা চান যে হরোস্কোপ বিচার করতে বা আপনার ছক, আপনার গ্রহের কম্বিনেশনগুলো জানতে, ডেফিনেটলি আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটা টিভি স্ক্রিনে রয়েছে। 8583013265 হচ্ছে একটা নাম্বার, উপরেরটা। নিচে দেখুন দেওয়া রয়েছে 9836646559। এই দুটো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। চেম্বারে কিভাবে আসতে পারেন আপনার সমস্যা নিয়ে, সেটা হচ্ছে যে কোনো চেম্বারের জন্য বুক করবেন, চেম্বারে আসতে পারেন। 4 তারিখে বর্ধমান চেম্বার রয়েছে এপ্রিলে, 11 তারিখ মেচেদাতে চেম্বার রয়েছে। এছাড়া রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র এবং শনিবার এই 3 দিনই বারাসাতে চেম্বার রয়েছে পণ্ডিতজি। আর অনলাইন যে কনসালটেন্সি আপনারা নেবেন সেটা কিন্তু পেয়েবেল, আপনাকে মাথায় রাখতে হবে। আজকে বলবো রামনবমী নিয়ে। বেশ, রামনবমীর মাহাত্ম্য নিয়ে বলবো, যেহেতু আজকে নবমী পড়ে যাবে বেলা 2:30টার পর থেকে। কালকে থাকবে নবমী তিথি এবং নবমী তিথি থাকবে দুপুর 12:21 পর্যন্ত। আচ্ছা, রামনবমীর মাহাত্ম্য নিয়ে আজকে কিছু যখন আলোচনা করব, তারপরে আপনাদের কিছু উপাচারও বলবো।
আজ রামনবমী। আজকের এই বিশেষ পর্বকে শ্রীরামকে উৎসর্গ করব এবং আপনাদের রামনবমীর শাস্ত্রীয় এবং আধ্যাত্মিক ব্যাখ্যা জানাবো। বিভিন্ন যুগে ভগবান বিষ্ণু বিশ্ব সংসারে সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে, মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে নানা অবতার রূপে আমাদের ধরিত্রীতে অবতরণ করেছেন। ত্রেতা যুগে রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রূপে জন্মেছিলেন। শ্রীরাম ছিলেন সূর্যবংশীয় রাজা দশরথের অশ্বমেধ যজ্ঞ লব্ধ জ্যেষ্ঠ পুত্র। শৈশব থেকে তিনি রাজধর্ম পালন করেছেন, কারণ রামের যখন 14 বছর বয়স তাকে ঋষি বিশ্বামিত্র রাক্ষসদের হাত থেকে যজ্ঞ রক্ষা করার জন্য দশরথের কাছ থেকে চেয়ে নিয়ে যান। সেই থেকে শুরু হয় তার দুষ্টের দমন এবং শিষ্টের পালন, যা শেষ হয় রাবণ বধের মধ্য দিয়ে। শ্রীরামের জীবন এবং দর্শন ভারতের আদর্শ। তার এই জন্মতিথিতে আমরা রামনবমী রূপে পালন করি। রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে পরাস্ত করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা। শ্রীরাম নিজেই শুভ শক্তির প্রতীক, ন্যায়ের প্রতীক। সনাতন ধর্মে যতজন ভগবানের অবতার আছেন তাদের মধ্যে রামকে এক কথায় সর্বশ্রেষ্ঠ বলা যায়। রাম নামকে বলা হয় কলিযুগের সব অন্ধকারকে দূর করে এগিয়ে যাওয়ার প্রধান অস্ত্র। ভগবান রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয়, জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থেও ভগবান রামের উল্লেখ আছে। বিশ্বের বহু দেশেই রামের মন্দির আছে। ইন্দোনেশিয়ায় রয়েছে পৃথিবীর বৃহত্তম রাম মূর্তি। শাস্ত্রমতে এই রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন। সমগ্র দিন জুড়ে শাস্ত্র পাঠ করা হয় বহু ধার্মিক স্থানে। এই দিনটিতে রামকথার বর্ণনা করে রাম কাহিনী পড়ে সহজেই বিষ্ণুর কৃপালাভ করা যায় বলে বিশ্বাস। আপনারাও আজ শাস্ত্রমতে রামনবমী পালন করুন। প্রভু শ্রীরামকে প্রণাম করুন, নিজের মনস্কামনা জানান। শ্রীরামের কৃপায় জীবনের সব অন্ধকার দূর হবে। সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা। আচ্ছা, এবার আপনি বলেছেন আজকের দিনের বিশেষ কিছু নিয়ম বা উপাচারটাও আপনি বলবেন। উপাচারটা আপনারা আগামীকালও পালন করতে পারেন। আচ্ছা, যেহেতু রামনবমীর সূর্যাস্তের পর হচ্ছে, হ্যাঁ, সূর্যাস্তের পর থেকে আপনারা এই উপাচার পালন করবেন। রাম চরিত মানস পাঠ করবেন ওই রামনবমীর দিন, অর্থাৎ আগামীকাল সকালে পাঠ করতে পারেন। এছাড়াও একটি অশ্বত্থ পাতা নেবেন। অশ্বত্থ গাছের একটা পাতা, কোনো দাগ যাতে না থাকে, তাতে 11 বার লাল কালিতে শ্রীরাম লিখবেন। লিখে কোনো হনুমান মন্দির বা কোনো রাম মন্দিরে সংকল্প করিয়ে লাল চেরিতে বেঁধে ঘরে রেখে দেবেন বা আপনার ব্যবসা স্থানে রেখে দেবেন। তাতে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। রামনবমীর সন্ধেবেলায় বাড়ির চারদিকে 4টে ঘির প্রদীপ জ্বালাবেন, তাতে অত্যন্ত শুভ ফল পাবেন। এবং রামনবমীর দিন রামের মন্দিরে গিয়ে আপনারা একটি পদ্মফুল অর্পণ করবেন এবং সেই পদ্মফুলটি লাল চন্দন দিয়ে অর্পণ করবেন। এবং হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু অর্পণ করবেন। এছাড়া কিছু মেটে সিঁদুর অর্পণ করবেন এই রামনবমীর দিন। এছাড়া রামনবমীর দিন সীতা মায়ের উদ্দেশ্যে সিঁদুর অর্পণ করবেন। সেই সিঁদুর আপনারা সারা বছর ঘরে রেখে দেবেন, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। বিশেষ বিশেষ কিছু কাজে ওই সিঁদুর আপনি আপনার কপালের তিলক কেটে আপনার শুভ কাজে বেরোতে পারেন, সেক্ষেত্রে সাফল্য মিলবে। এই রইল রামনবমীর উপাচার এবং আপনারা এই উপাচারগুলো পালন করুন, অবশ্যই ভালো থাকবেন। মানে এটা আজকে দুপুরের পর থেকে করতে পারবে, আগামীকাল সকালে করলেই হবে। আচ্ছা, মানে আগামীকাল সকালে করলে শুক্রবার সকাল, আগামীকাল সকালবেলা। বেশ,
এটাই হচ্ছে বিষয়। নিয়মগুলো পালন করলে আপনারা আশা করা যায় ঈশ্বরের একটা কৃপা পাবেন। আর আজকে এই যে অন্নপূর্ণার যে পুজোর দিন রয়েছে, এটাও তো মনে হয় বিরাট গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি তো এর আগেও আলোচনা করেছি। আজকে অন্নপূর্ণা পুজোর যে অনেক জায়গায় মন্দির আছে, সেই মন্দিরে আপনারা গিয়ে যে আমি যে উপাচারগুলো বলেছি সেই উপাচারগুলো পালন করতে পারেন। আর একটি কথা মনে রাখতে হবে যে পুজোর দিন আপনাকে অবশ্যই নিরামিষ কিন্তু খেতে হবে। আচ্ছা, অবশ্যই নিরামিষ, কারণ আজকে তো বৃহস্পতিবার, একটা ভালো দিন। তার পাশাপাশি আপনার পুজো তো ইউটিউবে আপনি বলছেন দেখা যাবে, হ্যাঁ, এছাড়া আপনার পুজোর সঙ্গে যুক্ত হওয়া বা যাওয়া কি যাবে আদতেও? হ্যাঁ, অনেকে আসে তো, আসে, অনেকে আসে, আচ্ছা 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 অনেকে পুজোর সময় আসে। আচ্ছা, মানে আমার মানে সর্বমঙ্গলা মায়ের যে মন্দির রয়েছে সেখানেই অন্নপূর্ণা মায়ের হ্যাঁ পুজো হবে। সারা বছরই তো মানে মূর্তি থাকে, মূর্তি প্রতিষ্ঠিত আছে। এই মূর্তি তো সারা বছরই থাকবে। যেটা পুজো হবে আজকে সারা বছরই থাকবে, বিসর্জন হয় না। আবার সামনের বছর যখন নতুন মূর্তি আসবে এই মানে নিত্য মূর্তিটাকে সেবা করা হয়, নিত্য সেবা করা হয় এবং পুজোর দিনে আনুষ্ঠানিকভাবে পুজো করা হয়। এই হচ্ছে বিষয়। আমাদের যে বিশেষ করে মা সর্বমঙ্গলা যেমন নিত্য পুজো হয়, তেমন অন্নপূর্ণা পুজো নিত্য হয় এবং সেখানে প্রতিদিনই ভোগ হয়, প্রতিদিন ভোগ দেওয়া হয়। যে কোনো ভোগ দেওয়া হয়, কোনোদিন আপনার ফ্রাইড রাইস দেওয়া হলো, কোনদিন খিচুড়ি দেওয়া হলো। হ্যাঁ, এবং পণ্ডিতজির বাড়িতে ভোগ তৈরি করবার লোকেরাও আছেন, আলাদা ভোগের ঘর আছে, সে ভোগ রান্না হয়। এবং তার পাশাপাশি হচ্ছে মানে নিত্য ব্যাপারটা করা, নিত্য বা 3 বেলা বিরাট কর্মযোগ্য আর অবশ্যই 3 বেলা হয় পুজো। 3 বেলা মানে চিন্তা করা যায়, মানে তার পেছনে স্পেশাল এফর্ট দেওয়া বা তার সঙ্গে থাকা। আমি তো বলি যে আমি যেভাবে ঈশ্বরের সেবা করি, সেই ঈশ্বরের সেবার ফল আমি পেয়েছি। একদম ঈশ্বরও বুঝিয়ে দিয়েছেন আর কি। মানে শুধু ভৃগুদা ইনভেস্ট করেননি, উইথ ডিভিডেন্ড রিটার্নও পেয়েছেন। হ্যাঁ, তাই না? সব দিক থেকে সব দিক থেকে আমি জানি। একদমই। আপনারাও ভালো থাকবেন আশা করি। ঈশ্বরের কাছে যদি নতজানু হয়ে নতমস্তকে নিজেকে উৎসর্গ করা যায়, ঠিক ভৃগুদা 30 সেকেন্ড আগে যে কথাটা বললেন, তার রিটার্নও আপনি পাবেন। এটুকু আমরা দেখেছি এইগুলো সামনে থেকে। আজকে এখানে শেষ করছি। অবশ্যই আগামীকাল আবার অনুষ্ঠান দেখবেন, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।